আমি আপনার এই প্রশ্নে যাওয়ার আগে আমি একটু আগে যেতে চাচ্ছি। সেটা হলো যে কোটা বিরোধী যে আন্দোলনটা শুরু হয় তখন ২০১৮ সালে, তখন বাংলাদেশে ছাত্রদেরকে তাদের সমর্থনে কিন্তু নিউ ইয়র্কে আমরা আরও বড় দুটো ডেমনস্ট্রেশন করি, যেটা জ্যামাইকাতে ছিল এবং আপনার কনসুলেট অফিসের সামনে ছিল, যেখানে প্রায় কয়েক হাজার বাংলাদেশি ছেলে মেয়ে এই ডেমনস্ট্রেশনে অংশগ্রহণ করে। এই যে কোটা বিরোধী যে আন্দোলনটা, এই আন্দোলনে আমাদের যে কারণে আসলে আমাদের যে সমর্থনটা ছিল সেটা হলো যে দেখেন, বাংলাদেশে প্রায় 258 ধরনের কোটা আছে এবং এই কোটাটা শুরু হয় কিন্তু যখন একটা ছেলে বা মেয়ে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে যায়, হ্যাঁ, এবং তারপরে যখন সে পাশ করে বের হয়, সে যখন জবের ইন্টারভিউ দিতে যায়, তখনও কিন্তু কোটা পদ্ধতির একই কোটার বিভিন্ন অনেকবার কিন্তু তাদেরকে আপনি ব্যবহার করতে পারবেন। এবং কোটা পদ্ধতির আরেকটা সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল সেটা হলো যে এই যে আপনি ধরেন যে আপনার 30% যে কোটা আছে, এর মধ্যে যদি তারা আপনার 20% যদি আপনার আসে, বাকি যে 10% থাকলো, এটা কিন্তু তারা মেধাবীরা কিন্তু আর আসতে পারছে না, এটা কিন্তু গ্যাপই থেকে যাচ্ছে। এই যে বৈষম্যটা, এই বৈষম্যর কারণেই কিন্তু আমরা এই কোটা আন্দোলনের পক্ষে সমর্থন করেছি, এখানে ছাত্রছাত্রী সমর্থন করেছে। এই বিষয়টা কিন্তু বেশি আমাদেরকে উজ্জীবিত করেছে। এরপরে বিভিন্ন সিচুয়েশনে আমরা এগিয়ে আসছি। পরিবারের সমর্থন ছাড়া তো আসলে আগানোটা খুব কঠিন ছিল। বিশেষ করে আমার বাংলাদেশ থেকে আমার মা এবং এখান থেকে আমার স্ত্রী প্রচণ্ডভাবে আমাকে উৎসাহিত করে যে না, আমাদের এই ছাত্রছাত্রীদেরকে যেভাবে মারা হচ্ছে বাংলাদেশে, এইটার একটা আপনার সুফল যদি আমরা না পাই তাহলে যেন আপনার আমাদের এই নতুন প্রজন্ম আমাদেরকে ভুল বুঝতে পারে। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে প্রতিটা আন্দোলনে আমার স্ত্রী আমার সঙ্গে ছিলেন। সো আমি বলবো যে আমার পুরো পরিবার আমার সঙ্গে ছিল, আমার সমর্থনে ছিল। এবং এইখানে যারা বাচ্চারা আছে, এবং মজার বিষয় কি জানেন, এই যে ডেমনস্ট্রেশনগুলো আমরা করেছি টাইম স্কোয়ার, জ্যামাইকা কনসুলেট অফিসের সামনে, ইভেন আপনার ডাইভার্সিটি প্লাজাতে, ইউএনের সামনে, এইখানে ছাত্রছাত্রীদের পাশাপাশি তাদের প্রচুর পরিমাণে তাদের অভিভাবকরা কিন্তু জয়েন করেছে, যুক্ত হয়েছে। তো আমি বলবো শুধু আমার পরিবার না, এখানে যে ছাত্রছাত্রীরা আছে তাদের পরিবারও কিন্তু উৎসাহ দিয়েছে, তাদের পাশে থেকেছিল সেই সময়। অবশ্যই যেমন ধরেন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এদের মধ্যে কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জ তাদের সম্মুখীন হতে হচ্ছে। যেমন আপনার অর্থনৈতিক ব্যবস্থাকে চাঙ্গা করা বাংলাদেশে, এরপরে আসেন একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, সেটা একটা বড় চ্যালেঞ্জ। দুর্নীতিটা, হ্যাঁ, যে দুর্নীতি, যে বাংলাদেশের যে দুর্নীতির যে পরিস্থিতি আমরা দেখেছি গত একটা লম্বা সময় ধরে, এটা একটা বড় চ্যালেঞ্জ হবে দুর্নীতির মোকাবেলা করা। সো আপনার এই যে চ্যালেঞ্জগুলো, আমাদের তরুণদের কি জানেন, তারা অত্যন্ত মেধাবী। আমি বিশ্বাস করি আমাদের তরুণদের মাধ্যমে কিন্তু এই পরিবর্তন করাটা সম্ভব। এই যে চ্যালেঞ্জগুলো আছে, আমি চ্যালেঞ্জগুলো বললাম, এবং আমার বিশ্বাস আরও কিছু আপনার কাজ তাদের করতে হবে। আমাদের যে দুজন প্রতিনিধি আছে এবং তার পাশাপাশি তাদের যে অ্যাডভাইজার যারা আছেন, তারা আমার বিশ্বাস এই চ্যালেঞ্জগুলোকে তারা সুন্দরভাবে আপনার বের হয়ে আসতে পারবেন। এবং তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, সেটা হলো যে বাংলাদেশ থেকে যে কোনো মূল্যে দুর্নীতিটাকে সরায় ফেলতে হবে, দুর্নীতিটাকে বন্ধ করতে হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশে যদি এই দুটো কাজ করা যায়, তাহলে আমার বিশ্বাস বাংলাদেশ অপার সম্ভাবনার একটা দেশ এবং বাংলাদেশকে একটা অন্য আপনার কি বলে এটাকে স্তরে আমরা নিয়ে যেতে পারি।